মায়েদের যে আমরা অর্ডার করি, মা এটা দাও ওটা দাও, ওটা হয়নি কেন, এটা কেন লেট হলো, মায়েরা যদি একবেলা বাড়িতে না থাকে তাহলে কিন্তু বোঝা যায় এই 3 বেলা রান্না করার ব্যাপারটা কতটা চাপের। সৌভাগ্যবশত রান্নাটা আমি পারি বলে অতটা অসুবিধা হয় না। সকালে বাবাকে রান্না করে তারপরে বাবাকে খেতে দিয়ে এসে আবার দুপুরের জন্য রেডি করছি মাটনের মধ্যে না আমি সবসময় ভাজা মশলা ইউজ করি, জিরে ধনে আরও আদার্স যে মশলাগুলো রয়েছে। তো তোমরাও ভাজা মশলা ইউজ করে দেখো, আশা করি টেস্টটা অনেকটা বেটার আসবে। আমি কিন্তু মাংসটা আজকে সমস্ত কিছু ম্যারিনেশন করে সব মশলা দিয়ে তারপরে মাংসটাকে আমি কষাবো একবারে। আমি কিন্তু তেলের মধ্যে কিচ্ছু দেবো না। ফার্স্টে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, তেল আর ধনে জিরে বাটা, আদা রসুন টমেটো বাটা আর তেজপাতা দিয়ে এমনভাবে চটকে চটকে মাখতে হবে যাতে হাতেই যেন অর্ধেক রান্না হয়ে যায়। তারপরে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটাকে ঢেলে দিতে হবে। মাংসটাকে এবার সুন্দরভাবে ধীরে ধীরে কষাতে হবে। এটা কিন্তু আমি একবারও প্রেসারে দেবো না, আর কোনো রকম জলও দেবো না, এই তেলেই এটা কষবে। আর প্রেসার ছাড়া একদিন মাংস রান্না করে দেখো, মাংসটার টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে রসুন দিয়ে জল ঢেলে দিয়েছি, গরম জল। আর এটাকে এবার আস্তে আস্তে ফুটতে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার চলো বাবাকে খেতে দেওয়া যাক, আর শুনে নিই বাবা কি বলছে মাংসটা খেয়ে। মায়ের থেকে ভালো রান্না আছে? হ্যাঁ, কে ভালো করেছে, আমি না মা? তুই ভালো করেছিস। এটা জিজ্ঞেস করার একটাই কারণ হচ্ছে আমি বাবাকে প্রথমবার খাসির মাংস রান্না করে খাওয়ালাম, তো বাবার খুব ভালো লেগেছে। আর তারপরে এই যে মা কাকিমা চলে এসছে সেখান থেকে, আর দেখো পাগলের মতো অবস্থা। তারপরে আমি একটু অরুণ আইসক্রিম খেয়ে নিয়েছি। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।